বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো স্থান নেই বলে সাফ জানিয়েছেন ঢাকা ১৭ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। দুপুরে রাজধানীর গুলশানের টিএনটি কলোনি স্কুলে সদস্য নবায়ন অনুষ্ঠানে তিনি কথা জানান। কামাল জামান বলেন, ইন্টারিম সরকার এরই মধ্যে নির্বাচন নিয়ে ৯/৬ শুরু করেছে। এই সুযোগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো। আমি মনে করি এটা জাতিকে বিভ্রান্ত করে একটি পায়তারা। প্রফেসর সাহেব, আপনি একটা ডেট বলে দেন, নির্বাচন কমিশনারকে বলেন অমুক তারিখে নির্বাচন হবে, আপনি আপনার সমস্ত। তিনি বলেন, শেখ হাসিনার পথেই হাঁটছে ইউনূস সরকার। স্বাধীন নির্বাচন কমিশন সহ সব সেক্টরকে জিম্মি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে ইন্টারিম। শেখ হাসিনা ক্ষমতায় বসে এই কাজটি করেছিলেন, যে কাজটি 2 দিন আগে এই বর্তমান ইউনূস সাহেব করেছেন। ইউনূস সাহেব, তাহলে শেখ হাসিনা আপনার মধ্যে পার্থক্য কি হলো? ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন, জনগণকে আর বিভ্রান্ত করার সুযোগ নেই উল্লেখ করে কামাল জামান বলেন, যথাসময়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। কারা কারা পরিচালনা করবে, কতজন বিডিআর থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, নির্বাচন কমিশনার চাবেন। এই কাজ নির্বাচন কমিশনারের। কামাল জামান বলেন, দেশের গণমাধ্যম গত 15 বছর কথা বলার অধিকার হারিয়েছিল। এখন পান থেকে চুন খসলেই যাচাই বাছাই ছাড়াই বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টায় মাঠে নেমেছে গণমাধ্যমগুলো। নির্বাচনের দিন আগে নির্ধারিত হতে হবে। নির্বাচনের দিন নির্ধারিত হলে তখন থেকে 3 মাসের আগে সেটাকে রেডি করতে হবে। কারা কারা পরিচালনা করবেন, কিভাবে সাজাবেন, কিভাবে ঢেলে সাজাবেন। আপনি আগের কাজ গোপন রাখা পরের কাজ নিয়ে পাবলিকের সামনে একটা তাল বাহানা করতেছেন। বিএনপিতে বানের পানির মতো যোগ দিচ্ছে সাধারণ মানুষ। তবে এই প্রতিযোগিতার ভিড়ে কোনো সন্ত্রাসী কিংবা পতিত স্বৈরাচারের কেউ যাতে ঢুকতে না পারে সে বিষয়েও সতর্ক করেন কামাল জামান মোল্লা। কিন্তু আমি একটি কথা আপনাদের সকলের সামনে বলতে চাই। প্রধান উপদেষ্টা হয়তো জানেন না সংবিধানে কি লেখা আছে। সংবিধানে লেখা আছে নির্বাচন কমিশনার এইগুলো করবে। এই কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন ঘোষণা দিবেন কিভাবে নির্বাচন পরিচালনা হবে। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে জনগণের সেবা করার সুযোগ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের পাশাপাশি নিজের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের সিআরডি নিউজ, ঢাকা।